ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি সোহাগ মিয়া। আজকে আমেরিকাতে মাদার্স ডে, তার জন্য আমরা আজকে ঘরোয়া পরিবেশে আমরা মাদার্স ডে উদযাপন করব। তার জন্য এরকম একটা সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সো এখানে আমরা কলম দিয়ে ড্র করা হয়েছে। দেন এখানে হলো, এটা হলো ন্যাচারাল ঘাস না, এটা হলো আপনার প্লাস্টিক ঘাস। এখানে আমাদের বাংলাদেশে যে কাশবন বা এরকম বলে এগুলা। আর এখানে আমরা সুন্দর করে এখানে সাজানো হয়েছে যে বেলুন দিয়ে। সো আজকে মাদার্স ডে উপলক্ষে আপনাদের সাথে আমি এই ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে আমি মূলত এখন ছোটোখাটো মনে করে ব্লগ করতেছি, মূলত সময়ের ব্যবধানে আপনাদের সাথে আমার ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে যে ডেকোরেশনটা একটু ছোট্ট হলো, অনেক সুন্দর, যে অনেক ন্যাচারালভাবে করা হয়েছে। আমি দোয়া করি সকল মাদার, আমাদের সকল পৃথিবীর যত মা আছে তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ যে তারা আজকে আমাদেরকে এই দুনিয়াতে নিয়ে এসেছে এবং সুন্দর একটা পৃথিবী দেখার জন্য। আর যাদের মা নাই তাদের মার জন্য আমি দোয়া করি, তারা যেন আল্লাহ পাক তাদেরকে ব্যাস নসিব করে। আর আমরা যারা প্রবাসে আছি, আমাদের মা যারা বাংলাদেশে আছে, আমাদের মার জন্য দোয়া করবেন। তো এখানে আপনার যে গাছটা আমি দেখাচ্ছি, গাছটা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কাশ ফুলের মতন, যে এটা আমরা সুন্দর করে সাজানো হয়েছে। এটা একটা প্লাস্টিক গাছ। সো চলুন আপনাদের সাথে আমি দেখাচ্ছি যে আর কি কি করতেছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সেই। সো আজকে আমাদের মাদার্স ডে উপলক্ষে আমরা এখানে নিয়ে আসলাম স্ট্রবেরি কেক। আসলে কেকটা অনেক মজা। এটা আমাদের নিউ ইয়র্কের ব্রঞ্জের একটা দোকান, সেটা হলো লাসালের থেকে আমরা এই কেকটা নিয়ে আসছি। সো আজকে আসলে তো যে মাদার্স ডে উপলক্ষে আমরা ঘরোয়া পরিবেশে নিজেরা আমরা কিছু খাবার খাবো, রান্নাবান্না করেছি। সো প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সো আমার ওয়াইফ এটা রান্না করেছে টুনা ফিশ। এটা হলো টুনা ফিশের বড়া। দেন তারপর এটা হলো ডিম, দেখতে পাচ্ছেন। দেন এটা হলো শিমকে ফ্রাই করা হয়েছে। দেন সাথে আছে আপনার ড্রাগন ফ্রুট। দেন তারপর আছে লেবু, পেঁয়াজ, মরিচ। আর অনেক সুন্দর একটা কেক। এই কেকটা আমি অনেক পছন্দ করি, আপনাদেরকে এখনও। দেন তারপর আছে এখানে শসা, তারপর চিলি চিকেন, তারপর আছে আপনার বিরিয়ানি। সো আসলে যে ডেকোরেশনটা অনেক সুন্দর করে করা হয়েছে। আমার ফ্যামিলি মেম্বার আমরা সবাই মিলে চেষ্টা করছি যে এটা হলো আমার ঘরের ডেকোরেশন, যে আমি রুমে, আমার লিভিং রুম। সো লিভিং রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে লিভিং রুমটা আমি অনেক পছন্দ করি, কারণ হলো আমি আমার মতন লিভিং রুম সাজানো হয়েছে। সো আমি সবার জন্য দোয়া করি, পৃথিবীতে যত মা আছে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, আর যারা মারা গেছে তাদেরকে ব্যাস নসিব করুক। সো গাইস, আমি আর আপনাদেরকে বেশি কথা বলবো না, তো আমি চলে যাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।